হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ ম্যাচিওর স্কিনে কিভাবে আমরা মেকআপ করব সেটারই একটা টিউটোরিয়াল। তো এই যে দেখতে পাচ্ছ মডেল আমার, তো এনার পরিচয়টা তো আমি শেষে দিচ্ছি। প্রথমে যে স্প্রেটা আমি ইউজ করেছি ওটা একটা থার্মাল স্প্রে। এরপরে যে ময়শ্চারাইজারটা ইউজ করেছি সেটা বায়োডার্মার, যেটা ড্রাই স্কিনের জন্য খুব ভালো। এরপর আমি ফরএভার 52 এর একটা প্রাইমারও ইউজ করে নিয়েছি। আর এখন যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে পাওয়ার স্কিনের ইলু স্কিন, যেটা স্কিনটাকে একটু ইলুমিনেট করে আর তার সাথে কিছুটা কালার কারেক্টিংয়েতেও হেল্প করে। তো এটা তোমরা যে কোনো স্কিনেতেই অ্যাপ্লাই করতে পারো। দেখো আমার মডেল তো এমনিতেই ম্যাচিওর, তার সাথে তার কিছু ডার্ক সার্কেল রয়েছে, ডার্ক প্রবলেম রয়েছে। তো সেইগুলোকে যদি আমি ভালো করে হাইড না করি তাহলে কিন্তু পুরো বেসটাই খারাপ হয়ে যাবে। কিন্তু তা বলে যে একগাদা প্রোডাক্ট ইউজ করব, কখনোই না। মনে রাখবে ম্যাচিওর স্কিনেতে কিন্তু কখনোই বেশি প্রোডাক্ট ইউজ আমরা করব না। সবসময়তে আমরা পাতলা লেয়ারই করার চেষ্টা করব। যতটা থিন লেয়ার হবে ততটা মেকআপ গ্লো করবে, প্লাস লং লাস্টিং হবে। তো আমি এখানে একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন ইউজ করছি অল ওভার ফেসে, যেহেতু অনেক প্রবলেম রয়েছে তো সেই কারণে যাতে খুব ভালো মতো হাইড করে যায়। দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার যে মডেল তার স্কিন টোন কিন্তু ডাস্কি। তো সেই ক্ষেত্রে আমরা যে হাইলাইটারটা ইউজ করছি, মানে ক্রিম হাইলাইটারটা, সেটা একটু ইয়েলো বেস ইউজ করছি, যাতে আন্ডার আই বা হাইলাইট এরিয়াগুলো একটু ব্রাইট দেখায়। তোমরা হয়তো খেয়াল করবে যে আমি যতগুলোই লেয়ার লাগাই না কেন প্রত্যেকটা লেয়ারই কিন্তু একদম মিনিমাল। তো যাই হোক, এরপরে যে আমি পাউডারটা ইউজ করছি সেটা অবশ্যই বানানা পাউডার, কারণ আমার মডেলের স্কিন টোনটা হচ্ছে ডাস্কি, আর ডাস্কি টোনে বানানা পাউডার বেস্ট হয়। দেখো আই মেকআপের ক্ষেত্রে তো এজ তো ডেফিনেটলি একটা ম্যাটার তো করেই, কিন্তু এই ধরনের রিঙ্কেল স্কিনেতে যখনই আমরা আই মেকআপ করব অবশ্যই আমরা চেষ্টা করব একটা বা দুটোর বেশি কালার কিন্তু আমরা এখানে ইউজ করব না। সবসময়তে একটা বা দুটো কালারই ইউজ করব, আর অবশ্যই সেটা যেন ব্রাউন বা নিউড কালারের ওপরেই হয়। কখনোই কিন্তু কালারফুল আই মেকআপ আমরা করব না। ক্লায়েন্ট যতই কালারফুল ড্রেস পরুক না কেন, আমরা তাদেরকে চেষ্টা করব একটু নিউড বা ব্রাউনিশের ওপরেই আই মেকআপটা রাখার। তো আমি এখানে প্রথমে একটা ব্রাউন পেন্সিল দিয়ে ভালো করে স্মাচ করে নিয়েছি। স্মাচ করার পর ব্রাউন কালারের একটা ম্যাট আইশ্যাডো অ্যাপ্লাই করেছিলাম অল ওভার লিডে, দেন কপার কালারের একটা শিমার আইশ্যাডো অ্যাপ্লাই করেছি। এখানে কোনো প্রিসাইসলি আইলাইনার তো আমি ক্রিয়েট করব না, জাস্ট কালো কাজল নিয়ে আমি স্মাচ করেছি। ব্যাস এটাই হলো আমার আই লুক। আর এরপর আমি আইব্রোটাও করে নিচ্ছি, যদিও আন্টির আইব্রোটা মাইক্রো ব্লাইন্ডিং করা ছিল, তো তাতে আমি হালকা করে একটু জাস্ট আইব্রোটাকে করেছি। এরপর অল ওভার ফেসে আমি কম্প্যাক্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো যে বেস মেকআপটা কতটা ফ্ললেস হয়েছে। তো আমি এখানে কোনো হার্শ কন্ট্রোলিংও করছি না, জাস্ট একটু ব্রোনজিং করছি। আর ব্লাশটা যেটা আমি ইউজ করব সেটাও একটা নমিনাল ব্লাশ, পিচ অ্যান্ড ব্রোঞ্জ কালার মিক্স করে আমি এখানে ব্লাশ ইউজ করছি। বেসিক্যালি এই মেকআপটা তোমাদেরকে দেখানো বা তোমাদের সাথে শেয়ার করার এটাই কারণ যে ব্রাইডের মা মাসিরা যখন মেকআপ করতে যায় তো তখন তাদের মেকআপটা আমরা এই ধরনের করতে পারি। এখানে যে হাইলাইটারটা আমি ইউজ করছি সেটাও ভীষণ নমিনাল, আর অবশ্যই সেটা স্কিন টোনের সাথে ম্যাচ রেখে একটা ব্রোঞ্জি কাইন্ড অফ হাইলাইটার আমি ইউজ করছি। আর আন্টির রিকোয়ারমেন্ট ছিল যে লিপসটা তার ডার্ক করতে হবে, তো অবশ্যই আই মেকআপটা যেখানে আমি লাইট করেছি তো সেক্ষেত্রে আমি লিপসটা ডার্ক তার করতেই পারি। এবার আমি এনার পরিচয়টা দিই। আমার বাংলাদেশ থেকে একজন স্টুডেন্ট এসছে, যেটা হয়তো তোমরা শর্টসে দেখেছো, জিদনি, তারই মা হচ্ছে ইনি। এবং এনার ইচ্ছা ছিল আমার কাছে সাজার, আর আমারও একটা লুক ডেমনস্ট্রেট করার ছিল যেখানে ম্যাচিওর স্কিনের ওপরে কিভাবে মেকআপ করতে হয়। তো তার জন্যই আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি উইদাউট এনি ফিল্টার। আমি তোমাদের সাথে শেয়ার করছি ফুল লুকটা। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা কতটা তোমাদের হেল্প করলো বা কতটা ইনফরমেটিভ হলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ফুল লুকটা দেখার পর আন্টির রিয়াকশনটা এরকম ছিল। দেখো 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 দেখো, 1 2 3 ওয়াও এত সুন্দর। নাই সত্যি করে বলো, সত্যি করে। সত্যি করে অনেক ভালো লাগতেছে। আমি যত জায়গায় সাজছি আমার আজকেই মনে হইতেছে যে খুব সুন্দর লাগতেছে, বেশি সুন্দর, এবং সাজার সময় খুব রিল্যাক্স লাগছে, ঘুম এসে গেছে। সত্যি কথা, আমি সেটা বলছি। ভালো লাগছে বলছো? হ্যাঁ অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ দিদি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে কিন্তু ভুলো না।